না, খাতা খোলো সবাই। ইন্ট্রোডাকশন করবে, নাহলে পড়া মজা আসবে না। আচ্ছা, শুরু করো। অ্যারোমেটিক হাইড্রোকার্বন, টার্গেট আজকেই কমপ্লিট করব। হেডিং করো অ্যারোমেটিক। তাহলে আমাদের অলমোস্ট থার্মোডাইনামিক্স বাদ দিলে চ্যাপ্টার কমপ্লিট। যে দু একটা ছোট ছোট টপিক বাদ গেছে, ওটা আমরা পরে যখন প্রবলেম সলভ করবো তখন করে নেব। হেডিং করো স্যার অ্যারোমেটিক এস হাইড্রো। ব্লক। হ্যাঁ হ্যাঁ, আরে ওগুলো ছোট ছোট ব্যাপার, ওগুলো নিজেরাই করে নিতে পারবে, আমি শুধু নোটস দিয়ে দেবো, নিজেরা পড়ে নেবে। আমার মেন হেডেক এখন এই অ্যারোমেটিক হাইড্রোকার্বন আর থার্মোডাইনামিক্স, আর বাকি এস ব্লক যা যা আছে ও হয়ে যাবে। আচ্ছা, শুরু করি। তোমরা অ্যারোমেটিক কম্পাউন্ডের একটা এক্সাম্পল দাও তো। অ্যারোমেটিকের এক্সাম্পল চাইলে সবাই একটাই এক্সাম্পল দেয়, দেখি তোমরা কোনটা দাও। বেনজিন। 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 বেনজিন ফাইন। সাইক্লো। বেনজিনই দেয় জেনারেলি সবাই। আমি বেনজিনই লিখলাম অ্যাজ অ্যান এক্সাম্পল। এবার আমি তোমাদের শেখাবো যে বেনজিন কেন অ্যারোমেটিক, বেনজিনের মতন আর কারা কারা মেসিটাইলিন। অ্যারোমেটিক হবে। হ্যাঁ, কে কি আচ্ছা বলছিলে বলো। ওশেন কিছু বলছিলে। স্যার মেসিটাইলিন। মেসিটাইলিন হয়। মেসিটিলিন, আচ্ছা। হ্যাঁ, ওই হ্যাঁ। তো বেনজিন ডেরিভেটিভ না, মেসিটিলিনের হ্যাঁ। ফর্মুলা বেনজিন। এইদিকে তিনটে মিথাইল আছে, এটা মেসিটিলিন। বেসিক্যালি রিংটা তো বেনজিন রিং, ওই জন্য বেনজিন এবং বেনজিনের যারা ডেরিভেটিভ তারা অ্যারোমেটিক হয়। এখন প্রশ্ন, সাইক্লো কেন এরা অক্টাটেট্রাইন। অ্যারোমেটিক হয়। হ্যাঁ, অ্যারোমেটিক হওয়ার কন্ডিশন কি কি, কি কি ক্রাইটেরিয়া থাকলে অ্যারোমেটিক হবে, সেই ক্রাইটেরিয়া গুলো পরপর বলে যাব। তোমরা পরপর নোট করতে থাকো। ফার্স্ট ক্রাইটেরিয়া, কম্পাউন্ডটাকে সাইক্লিক হতে হবে অ্যারোমেটিক হতে গেলে, এটা ক্রাইটেরিয়া নাম্বার ওয়ান। সেকেন্ড ক্রাইটেরিয়া কি, সেই কম্পাউন্ডটাকে প্ল্যানার হতে হবে। প্ল্যানার মানে ওর মধ্যে যতগুলো অ্যাটম দেখছো সবগুলো অ্যাটমকে sp2 হাইব্রিডাইজেশনে যেতে হবে, না হলে তো প্ল্যানার হবে না। দুটো কন্ডিশন বলে দিলাম। সাইক্লিক হতে হবে, সিস্টেমটাকে প্ল্যানার হতে হবে, তার মানে যতগুলো অ্যাটম থাকে সবাই sp2 হাইব্রিডাইজ স্টেটে থাকতে হবে। পয়েন্ট নাম্বার থ্রি, সিস্টেমটায় রেজোনেন্স থাকা দরকার। আমরা রেজোনেন্স পড়িয়েছিলাম, সিস্টেমের মধ্যে রেজোনেন্স থাকবে। আমরা রেজোনেন্স কথাটাকে এইভাবে না বলে আমরা বলে দেব সাইক্লিক রিং কারেন্ট থাকবে। আমি ডিটেলসে তোমাদেরকে বোঝাবো যে রিং কারেন্ট আমি কাকে বলছি। তোমরা এই পয়েন্টটা এইভাবেই নোট করো, সাইক্লিক রিং কারেন্ট ওর মধ্যে থাকতে হবে। 4 নম্বর পয়েন্ট, সিস্টেমে পাই ইলেকট্রন থাকবে, এবং সেই পাই ইলেকট্রনের নাম্বার একটা স্পেশাল ফর্মুলাতে মেনটেন হবে। সেই ফর্মুলাটা তোমরা লিখে নাও, 4n+2 পাই ইলেকট্রন, এই নাম্বারে ইলেকট্রন থাকবে। আমি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে ডিসকাস করব, ভয়ের ব্যাপার নেই। এই 4টা পয়েন্ট, 5 নম্বরে আরেকটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা আমরা এখন বলবো না, ওটা পরে ডিসকাস করি। এই 4টা পয়েন্ট যদি কোনো অর্গানিক কম্পাউন্ড মেনটেন করতে পারে, তাহলে তাকে আমরা অ্যারোমেটিক বলতে পারি। এবার আমি এক এক করে বেনজিনের জন্যই চলো এক্সাম্পলে আসি। বেনজিন তো ডেফিনেটলি সাইক্লিক। বেনজিনের বলতে পারো এই যে প্রত্যেকটা কার্বন আমি যে অ্যারো অ্যারো দিয়ে বোঝাচ্ছি, এই কার্বন গুলোর হাইব্রিডাইজেশন বলতে পারবে কেউ। বেনজিনের এসপি2 স্যার। কার্বন। হ্যাঁ, ওশেন চলো অ্যান্সার দিয়েছে। এই প্রত্যেকটা কার্বন sp2, কারণ আমরা জানি একটা পাইবন থাকা মানে sp2, সো বেনজিনের প্রত্যেকটা কার্বন sp2। আর sp2 মানে প্ল্যানার হয়, সো বেনজিন প্ল্যানার। আর বেনজিনকে যদি আমি আরেকটু বড় করে পাই ইলেকট্রন গুলোকে লিখি, তোমরা দেখবে এই পাই ইলেকট্রন গুলো এখানে আসতে পারে, এটা এখানে আসতে পারে, এটা এখানে আসতে পারে। অর্থাৎ আমরা ওর মধ্যে রেজোনেন্স পাই, এবং রেজোনেন্সের ফলে দেখো ডাবল বন্ড তাদের জায়গাকে চেঞ্জ করে। এই রেজোনেন্সটা এত কন্টিনিউয়াস হয় যে আমি কখনো বলতেই পারবো না যে বেনজিনের কোন বন্ড কখন ডাবল হয় কখন সিঙ্গেল হয়। এদের যদি আমরা হাইব্রিড স্ট্রাকচার লিখি, তাহলে আমরা বুঝবো যে সব বন্ড কখনো ডাবল হয় কখনো সিঙ্গেল হয়, ডাবল হয় সিঙ্গেল হয়। এই কারণে দেখবে বেনজিনের মাঝখানে এই রকমের একটা গোল করে দেয়া থাকে, এই গোলটা কিছুই না, এটাকে বলে রিং কারেন্ট। মানে বেনজিনের যে রিং আছে সেই রিং এর ওপরে কিছু পাই ইলেকট্রন এইভাবে ঘুরে বেড়াচ্ছে, আর কিছু পাই ইলেকট্রন নিচে ঘুরে বেড়াচ্ছে। আমরা যদি 3D মডেল দেখি বেনজিনের, বেনজিনের 3D মডেল এরকম, এর ওপরের দিকে কিছুটা রিং কারেন্ট থাকে, এর নিচের দিকে কিছুটা রিং কারেন্ট থাকে। কারণ কি, পাই বন্ড তৈরি করে এরকমের পি অরবিটাল ল্যাটারাল ওভারল্যাপ করে। তো আমরা যদি সিস্টেমটাকে এইভাবে ভাবি, মনে করো এইটা আমার সাইক্লোহেক্সেন ছিল, প্রত্যেকটা কার্বনে একটা একটা করে পি অরবিটাল ছিল, যারা কিনা ল্যাটারাল ওভারল্যাপ করে পাই বন্ড গুলো বানায়। ফলে কি হয়, বেনজিনে ওভারল্যাপ এরা করতে পারে, এরা করতে পারে, এরা করতে পারে। আবার কিছুক্ষণ বাদে ওভারল্যাপ তখন
উল্টো উল্টো পাই ইলেকট্রন গুলো করতে পারে ওভারল্যাপ, এরাও করতে পারে, এরাও করতে পারে, এরাও করতে পারে। ফলে আমাদের সবসময় মনে হয় বেনজিনের ওপরে একটা রিং কারেন্ট দেখছি, আবার নিচেও একটা রিং কারেন্ট থাকে, এটাকেই বলে সাইক্লিক রিং কারেন্ট। এই রিং কারেন্ট যদি না থাকে সিস্টেম কখনো স্টেবিলাইজ হয় না। যাদের মধ্যে এই রিং কারেন্ট যত বেশি থাকবে তারা ততটা স্টেবিলাইজ হয়, এবং এটা ম্যান্ডেটরি কন্ডিশন অ্যারোমেটিক হতে গেলে। আশা করি প্রথম তিনটে পয়েন্ট তোমরা বুঝে গেছো, সাইক্লিক হতে হবে, প্ল্যানার হতে হবে, আর এরকমের রিং কারেন্ট থাকতে হবে, যেটাকে ডেলোকালাইজেশনও বলে। লাস্ট পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে পাইলেকট্রন থাকবে সেটা আবার একটা ফর্মুলা মেনটেন করবে 4n+2। এই রুলটাকে একটা নাম দেয়া হয় সায়েন্টিস্টের নামে, এই রুলটাকে বলা হয় হুকেলস রুল। তোমরা এই রুলটাও খেয়াল রেখো, পরীক্ষায় এই নাম দিয়ে প্রশ্ন দিতে পারে। এবার হুকেলস রুলটা কি বলছে একবার এক্সাম্পল দিয়ে বোঝাই। সাপোজ বেনজিনে পাই ইলেকট্রন, তোমরা গোনো বেনজিনে পাই বন্ড আছে তিনটে, তিনটে পাই বন্ড থাকা মানে বেনজিনে পাই ইলেকট্রন থাকছে 6টা। তো বেনজিন হচ্ছে 6 পাই ইলেকট্রন সিস্টেম। এবারে আমার এই যে ফর্মুলাটা আছে না 4n+2, এখানে এন এর ভ্যালু আমি ইনক্লুডিং জিরো যে কোনো হোল নাম্বার বসাতে পারি। সাপোজ এন এর ভ্যালু যদি জিরো বসাই, ভাবো তো যখন এন এর ভ্যালু জিরো, ওয়েন n=0, এই ভ্যালুটা কত আসে? 2 আসে। অর্থাৎ 2 পাই ইলেকট্রন সিস্টেম যদি কোথাও থাকে তার অ্যারোমেটিক হওয়ার চান্স আছে। এন এর ভ্যালু 1 বসাও, দেখো এন এর ভ্যালু যখন আমরা 1 বসাবো 6 পাই ইলেকট্রন সিস্টেম হবে, অর্থাৎ সে অ্যারোমেটিক হতে পারে। এভাবে তুমি এন এর ভ্যালু 0 1 2 করে 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 হোল নাম্বার বসিয়ে যাও, বসিয়ে বসিয়ে যে যে নাম্বার পাবে, এন এর ভ্যালু যদি আমি 2 বসিয়ে দিই, দেখবে আমরা পাবো 10 পাই ইলেকট্রন সিস্টেম। তো 2 পাই, 6 পাই, 10 পাই, এরপরে চলে আসবে 14 পাই। এই নাম্বারের ইলেকট্রন যদি সিস্টেমে থাকে তবে তাদেরকে অ্যারোমেটিক বলা যেতে পারে। এই চারটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে, আমরা মোটামুটি 99% কেসে বলতে পারি যে হ্যাঁ ওরা অ্যারোমেটিক হবে। আরেকটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা আমাদের হাতের মধ্যে নেই, আমরা ওটা ক্যালকুলেট করতে পারবো না, ওই জন্য আমি কন্ডিশনটা এখন বললাম না। তবে তোমাদের জানার জন্য আমি বিষয়টা বলে দেবো। দেখো তো এই চারটা পয়েন্ট তোমরা বুঝতে পারলে কিনা, অ্যারোমেটিক হওয়ার চারটা কন্ডিশন আমরা কি কি বললাম। যদি বুঝতে পারো তাহলে একবার হ্যাঁ বলবে, হ্যাঁ স্যার বোঝা গেছে, না বুঝতে পারলেও বলবে না স্যার বুঝিনি। বুঝছি হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার বুঝেছো? বুঝছি। এবারে 5 নাম্বার পয়েন্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটাও বুঝিয়ে দিই। সাপোজ আমি একটা কম্পাউন্ড লিখছি, তোমরা কম্পাউন্ডটা দেখে তার আইউপিএসি নাম বলার চেষ্টা করবে। CH2 সিঙ্গেল বন্ড CH, আবার CH ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড আবার CH ডাবল বন্ড CH2। তোমরা এই কম্পাউন্ডটার কেউ আইউপিএসি নাম বলতে পারবে? এই কম্পাউন্ডের আইউপিএসি নাম ট্রাই করো। চলো চেষ্টা করি এর আইউপিএসি নাম। আমি নাম করে দিচ্ছি, 1 2 3। হেক্সা 1,3,9। চলো নামটা কে ট্রাই করছে? হ্যালো। অংশুমান ট্রাই করছে। অংশুমান ঠিকই বলেছে, এর নামটা হচ্ছে হেক্সা 1,3,5 ট্রাই ইন। অংশুমান তাই না? এবার হ্যাঁ তোমরা আমায় স্যার। বলো তো, হেক্সা 1,3,5 ট্রাই ইন। এবারে কেউ বলুক, এই যে কম্পাউন্ডটাকে তোমরা বেনজিন বলছো, এই বেনজিনের আইপিএসি বলতে পারবে কেউ? বেনজিনের আইপিএসি বললেই মজা বুঝবে কেন আমি এই পয়েন্টটা তুললাম। আমি চাইছি বেনজিনের আইপিএসি বলুক সবাই। এখানে আইপিএসসি যা ছিল বেনজিনের আইপিএসসি সেম, শুধু সামনে সাইক্লো জুড়বে। সাইক্লো, আমরা হ্যাঁ। এটাকে বলবো সাইক্লো হেক্সা 1,3,5, তারপরে লিখবো ট্রাই। অর্থাৎ সাইক্লোহেক্সেনের এই কম্পাউন্ড বেনজিনের এই কম্পাউন্ডের সাথে তার এই কম্পাউন্ডের নামের কোনো ডিফারেন্সই নেই, শুধু সামনে একটা সাইক্লো জুড়েছি। আমি সেই কারণে বেনজিনকে এই কম্পাউন্ডটার, হ্যাঁ, রিং হোমোলগ বলবো, বা উল্টো করে বলি এই কম্পাউন্ডটাকে বেনজিনের ওপেন চেইন হোমোলগ বলবো। টার্মটা বোঝার চেষ্টা করো, ওপেন চেইন হোমোলগস। কাকে ওপেন চেইন হোমোলগস বললাম বুঝে নিও। এই যে হেক্সা 1,3,5 ট্রাইন হচ্ছে বেনজিনের ওপেন চেইন হোমোলগস। এবারে ফিফথ কন্ডিশনে যেটা বলা আছে ভালো করে বুঝিয়ে দিই। সাপোজ আমি সেই চেইন কম্পাউন্ডটাকে একটু কায়দা করে লিখছি, কায়দাটা ফলো করো। CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH, আবার সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2। দেখো কি করছি আমি,
এই ওপেন চেইন কম্পাউন্ডটা থেকে আমি যদি কোনো প্রসেসে এখান থেকে একটা একটা হাইড্রোজেনকে বের করতে পারি, তাহলে যে এখান থেকে যদি বন্ড জুড়ে দিই, তাহলে যে কম্পাউন্ডটা তৈরি হয় সেটাকেই বলে বেনজিন। তাই আমরা বলেছিলাম এই হেক্সা 135 ট্রাইন এটা বেনজিনের ওপেন চেইন হোমোলগ। এবার মজার বিষয়, এই কম্পাউন্ডটা থেকে যখন আমরা দুটো হাইড্রোজেন বের করে বেনজিন বানাবো, মনে রাখতে হবে বেনজিনের এনার্জি যদি লেস হয়, এর এনার্জিটা যদি লেস হয় দেন ওপেন চেইন হোমোলগ, তুমি যে রিং কম্পাউন্ডকে তার ওপেন চেইন হোমোলগ থেকে বানাবে, দেখতে হবে রিং ফরমেশনের পরে তার এনার্জি কমেছে কিনা। যদি এনার্জি লেস হয় দেন ওপেন চেইন হোমোলগ, তাহলে এই কম্পাউন্ডটা অ্যারোমেটিক হবে। অ্যারোমেটিক হওয়ার এই হচ্ছে পাঁচটা কন্ডিশন। এই পাঁচটা কন্ডিশন আমি আরেকবার রিপিট করছি, তারপরে আমি এক্সাম্পলে আসবো, আরো অনেক এক্সাম্পল দেবো তোমাদের সামনে। ফার্স্ট কন্ডিশন, সাইক্লিক হতে হবে, প্ল্যানার হতে হবে, রিং কারেন্ট থাকবে অর্থাৎ রেজোনেন্স হবে, ইলেকট্রন একটা ফর্মুলা মেনটেন করে হবে, হুকেলস এর ফর্মুলা। আর ফিফথ কন্ডিশনে বলেছি যে রিং কম্পাউন্ডটাকে বানাচ্ছি ওপেন চেন হোমোলগ থেকে, মাস্ট বি ওর এনার্জি লেস হবে দেন ওপেন চেন হোমোলগ। এই কন্ডিশন কটা যদি স্যাটিসফাই হয় আমরা কম্পাউন্ডকে অ্যারোমেটিক বলি। এবার আমি পরপর কয়েকটা এক্সাম্পল দিয়ে যাই, তোমরা প্রথম চারটা কন্ডিশন দেখে নেবে। প্রথম চারটা কন্ডিশন যদি ফুলফিল করে, লাস্ট কন্ডিশনটা ফুলফিল করতে বাধ্য। লাস্ট কন্ডিশন কিন্তু আমাদের হাতে নেই, অ্যারোমেটিক হলে ওটা হয়। যেমন এই কম্পাউন্ড যেটা লিখলাম, এই কম্পাউন্ডের নামটা বলে দিই, এটাকে আমরা বলি ন্যাপথালিন। দেখে নাও কম্পাউন্ডটার নাম বাইফিনাইল বলে না ন্যাপথালিন। স্যার, বাইফিনাইল। হ্যাঁ, এর নাম ন্যাপথালিন। বলো তো ন্যাপথালিন অ্যারোমেটিক কিনা? যে যে কন্ডিশন গুলো পড়ালাম এক এক করে তোমরা কন্ডিশন গুলোকে ফলো করো, যে এই কন্ডিশন। হ্যাঁ, অ্যান্সার কে যেন বললে, বলো কি বলছো। তোমরা চ্যাট বক্সেও লিখতে পারো, তাহলে আমি পড়ে নিতে পারি কে কে অ্যান্সার দিচ্ছ। আমার প্রশ্ন সিম্পল, ন্যাপথালিন অ্যারোমেটিক হবে না হবে না? তোমরা দেখে নাও, এখানে পুরো কার্বন সবগুলোই sp2 আছে, প্রত্যেকটা কার্বন sp2 আছে, অংশমান বলছে হবে। প্রত্যেকটা কার্বন sp2 আছে, দিব্য বলেছে হবে। সাইক্লিক তো আছেই, ইলেকট্রন সংখ্যা কাউন্ট করো, বন্ড টোটাল 10টা আছে, তার মানে সিস্টেমটা 10 পাই ইলেকট্রন আছে, 10 পাই থাকলে অ্যারোমেটিক হয়। ব্যাস, আর বাকি কন্ডিশন দেখার দরকার নেই, হ্যাঁ এটা অ্যারোমেটিক হবে। আমি ন্যাপথালিনের মতন করে আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ন্যাপথালিনের আরেকটা ডেরিভেটিভ আছে, সেটাও দেখে নাও। বেনজিন রিং পরপর জুড়ে দিলাম তিনটে, তিনটে বেনজিন রিং জুড়ে দিলাম, 1 2 3, এদিকে 5 6 7 8। এই কম্পাউন্ডটাকে বলে অ্যানথ্রাসিন। নামটা দেখে নাও, অ্যানথ্রাসিন, নামগুলো ইম্পর্টেন্ট। অ্যানথ্রাসিনের প্রত্যেকটা কার্বন আবার sp2 আছে, রেজোনেন্স আছে, এবং অ্যানথ্রাসিন 14 পাই ইলেকট্রন সিস্টেম। বলো, আগেরটা যেমন আমরা বলেছিলাম অ্যারোমেটিক হবে, এটা অ্যারোমেটিক হবে না হবে না? অ্যানথ্রাসিন অ্যারোমেটিক হবে। হবে। তো হবে। নিশ্চিন্তে বলে দাও, হ্যাঁ অ্যানথ্রাসিনও অ্যারোমেটিক হবে। তো এইরকম ভাবে অ্যারোমেটিক খোঁজা যায়, এগুলো সোজা সোজা। আমি দু একটা একটু কমপ্লিকেটেড টিপিক্যাল প্রবলেম দিই। প্রথম প্রবলেম, চলো সবাই লেখো, একটু স্লোই বলছি। এই কম্পাউন্ডটার নাম সাইক্লোপ্রোপিন। যেহেতু অনলাইনে আছি, অনলাইনে তোমাদের আমি কারো মুখ দেখতে পারি না, আমি জানি না তোমরা আদৌ কি করছো না করছো, ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করছো না বসে বসে। এর নাম সাইক্লোপ্রোপিন। আমার আবার একই প্রশ্ন, সাইক্লোপ্রোপিন অ্যারোমেটিক হবে না হবে না? ট্রাই, হবে তোমাদের না মনে বলা হয় স্যার। বলে আমি অ্যান্সার দেবো। অ্যাটলিস্ট হবে না, একজনের অ্যান্সার চাই। হবে না স্যার, হবে না। হবে না? অনামিত্র বলছে হবে না, অ্যান্সার হবে না, কারণ বলতে পারবে? জানো স্যার ওই স্টেরিক সাইক্লোপ্রোপিনের এফেক্টের জন্য। একটাই প্রবলেম আছে। স্যার ওই ফর্মুলাটা মেনটেন করছে না তো। না, ফর্মুলা মেনটেন করছো অনামিত্র? তুমি তাকাও, আমি যদি ফোর এন তাহলে প্লাস একটা টু এসপি তে টু নাই মনে হয়। আমি যদি 4n+2 তে ফর্মুলাটায় n0 বসাই, n0 বসালে তো 2 পাই ইলেকট্রন সিস্টেম হয়। এখানে একটা পাই বন্ড আছে, সো 2 পাই ইলেকট্রন সিস্টেম হলে অ্যারোমেটিক হয়। প্রবলেমটা সেখানে না, প্রবলেম হচ্ছে এই কম্পাউন্ডের দুটো কার্বন sp2 হাইব্রিডাইজেশনে থাকলেও এই কার্বনটা মোটেও sp2 নেই, তো এটা sp3 আছে। sp2 হলে সিস্টেমটাকে তো তুমি প্ল্যানার বলতেই পারো না, প্ল্যানার হতে গেলে এটা প্ল্যানার না। প্ল্যানার হতে গেলে হ্যাঁ স্যার। সবগুলো কার্বনকে sp2 হতে হবে।
আর প্ল্যানার না জন্য সিস্টেমটার মধ্যে রেজোনেন্সও হয় না, আমি লিখে দিচ্ছি কথাটা, সিস্টেমের মধ্যে রেজোনেন্সও হয় না। তো আমরা এটাকে বলবো অ্যারোমেটিক না, নিশ্চিন্তে এটা অ্যারোমেটিক না। তোমরা খাতায় নোট করো, এটা অ্যারোমেটিক হবে না। স্যার এবার ওই এই এটা এন্ডার। কম্পাউন্ডটাকেই আমি, আচ্ছা, সবাই কি বুঝেছো আমার কথাটা কেন অ্যারোমেটিক না? হ্যাঁ ওকে, মেন প্রবলেম হচ্ছে একটা কার্বন sp3 তে পড়ে গেল। এবার আমি করছি কি, দেখো এই কম্পাউন্ডটাকে কিরকম ভাবে মডিফাই করছি। যে কার্বনটা sp3 ছিল, আমি না তাকে প্লাস বানিয়ে দিলাম। এই কম্পাউন্ডের নাম কি হয় দেখে নাও একবার, এর নাম হয় সাইক্লো, আবার এখানে আর প্রোপিন বলবো না, আমরা নাম দেব সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন। নামগুলো দেখে নিও, ভয় পাবে না নামগুলো দেখে। এর নাম সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন। দেখো, ক্যাটায়ন বানানোর সুবিধে কি, আমার এই কার্বন এবং এই কার্বন নিয়ে তো প্রবলেম ছিল না, এরা sp2 হাইব্রিডাইজেশনে অলরেডি ছিল। আমার প্রবলেম আগে ছিল এই কার্বনটা নিয়ে, যে কিনা sp3 ছিল। প্লাস বানানোর সঙ্গে সঙ্গে সেই প্রবলেম দূর হয়ে গেল, এটা sp2 হয়ে গেল। আর sp2 হওয়াতে সিস্টেমের মধ্যে সুন্দর রেজোনেন্স হয়। দেখো আমি রেজোনেন্সটাও করে দেখাচ্ছি, পাই বন্ড এখানে চলে আসলো, প্লাসটা এখানে, এ আবার ঘুরে এইদিকে যেতে পারে, সেক্ষেত্রে প্লাসটা পাই বন্ড এখানে চলে গেল। এরকম ভাবে লক্ষ্য করে দেখছো, আমরা যদি ওর হাইব্রিড স্ট্রাকচার বানাই, তো প্লাস চার্জ আর পাই ইলেকট্রন গুলো গোল গোল করে ঘুরেই যাচ্ছে। এই যে হাইব্রিড স্ট্রাকচার, এখানে রিং কারেন্ট পাচ্ছি, তাই সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়নকে আমরা অবশ্যই অ্যারোমেটিক বলতে পারি। তাহলে ভাবো, নর্মাল সাইক্লোপ্রোপিন এটা অ্যারোমেটিক ছিল না, অথচ তার যেটা, দাঁড়া 1 মিনিট, দাঁড়া একটা ফোন এসছে। হ্যাঁ জয়দেব দা, হ্যালো, হ্যালো। হ্যাঁ, আচ্ছা দেখো তো সবাই বুঝলে কিনা যে আমরা সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়নকে কেন অ্যারোমেটিক বলেছি। অ্যান্সার চাই সবার কাছ থেকে। হ্যাঁ স্যার। চলো, হ্যাঁ স্যার, অধীরা হ্যাঁ স্যার। লাইক দিয়েছে, ও বলছে হ্যাঁ স্যার। বুঝেছে। অংশুমান বুঝেছে, অনামিত্র বুঝেছে, চলো গুড, গুড। এবারে আরো কঠিনে যাবো আস্তে আস্তে, আরো কঠিনে যাই। নেক্সট প্রবলেম তোলো এটা, সাইক্লোপেন্টাডাইল। চলো এটা তোমরা নিজেরা বলো, এটা অ্যারোমেটিক কি অ্যারোমেটিক না? হ্যাঁ জয়দেব দা। হবে না স্যার। হ্যাঁ 7:15, হ্যাঁ। স্যার হবে না। আরে মোবাইলে জয়েন করবো, আমিও তো হায়দ্রাবাদে বসে আছি। একটা এসপি3 আছে। কোনো অসুবিধা হবে না। আচ্ছা, 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 ঠিক আছে, ওকে, ওকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, okay. আমি কালকে ফিরি। হুম, দেখা যাক, আলোচনা করি কি হয়। হ্যাঁ আছে একটু। হুম, ঠিক আছে। হুম, আচ্ছা চলো, তোমাদের সবার উত্তর আমি পেয়ে গেছি। সবাই বলেছে মোটামুটি হবে না, এবং সত্যি হবে না। এটা না হওয়ার পেছনে দুটো যুক্তি। 1 নাম্বার যুক্তি তো, এই যে কার্বনটা দেখছো, এই কার্বনটা কিন্তু মোটেও sp2 না, sp3। তো ফলে সিস্টেমটা প্ল্যানারি না। আর সেকেন্ড প্রবলেম, এটা 4n পাই সিস্টেম হচ্ছে, আমার এখানে টোটাল পাই ইলেকট্রনের সংখ্যা 4 আছে। 4 কোনোভাবেই 4n+2 তে পড়ে না। যদি 4n+2 পাই ইলেকট্রন সিস্টেমে না পড়ে, আমরা একে কোনোদিনই অ্যারোমেটিক বলতে পারবো না। তাহলে এই কম্পাউন্ডটা অ্যারোমেটিক না, সাইক্লোপেন্টাডাইন অ্যারোমেটিক না। আমি এই এক্সাম্পলটা স্লাইড চেঞ্জ করছি, আমি দিলাম এই জায়গায় প্লাস করে, এর নাম সাইক্লোপেন্টাডাইইনাইল ক্যাটায়ন। চলো, এটা অ্যারোমেটিক হওয়া উচিত না উচিত না? চলো আবার অ্যান্সার করবে সবাই। হবে না স্যার। এটা অ্যারোমেটিক হবে এ না, কে বললো হবে না স্যার। অ্যারোমেটিক হবে না? দিব্য বলছে হবে না। বাকিরা, দু- এটা না হওয়ার পেছনে হ্যাঁ একটাই স্যার হবে যুক্তি। না। হবে না, কি যুক্তি গো, এটা কেন অ্যারোমেটিক হবে না? ইলেকট্রন 4n+2 চার্জে তো রুল পাই ফলো ইলেকট্রন। করে না। ফোর এন ভেরি প্লাস গুড, টু ফোর ফলো এন করছে প্লাস না। টু রুল ফলো করে না, ফোর এন দেখো প্লাস টু মোটামুটি রুল ফলো সবাই করে। কনফিডেন্ট। আমি আরেকটু কঠিনে যাচ্ছি এবার। আরেকটু কঠিন বলতে, এই পাই বন্ড দুটোই রাখছি, এখানে মাইনাস করছি।
এর নাম সাইক্লোপেন্টা ডাই ইনাইল অ্যানায়ন। চলো এটা অ্যারোমেটিক হবে কিনা তোমরা ভাবতে থাকো, আমি নামটা লিখি। এর নাম সাইক্লোপেন্টা ডাই ইনাইল, সাইক্লোপেন্টা ডাই ইনাইল অ্যানায়ন। বলো অ্যারোমেটিক হবে কি হবে না? স্যার হবে না স্যার। চলো হবে না ওশেন স্যার। বলছে হবে না, দিব্য হবে না, বাকিরা? চলো আমি এবার অ্যান্সার দিই, শুনে নাও। এই যে মাইনাসটা যেখানে বানালাম, তোমরা লক্ষ্য করবে এই মাইনাসটা পাই ইলেকট্রনের সাথে কনজুগেশনে আছে। সো সিস্টেমে রেজোনেন্স হবে। আমি রেজোনেন্সটা একবার করে দেখাই। এটা এখানে আনো, এটাকে তুলে দিলাম। দেখো রেজোনেন্স কিভাবে হচ্ছে একবার দেখে নাও। পাই বন্ড এখানে গেল, মাইনাস হলো, এটা এখানে থাকছে। নেক্সট টাইম কি হবে, এটা আবার এখানে আসবে, এই বন্ডটা খুলে এখানে যাবে। রেজোনেন্সটা শেখা দরকার, খুব দরকার। রেজোনেন্স না শিখতে পারলে অর্গানিক কেমিস্ট্রিতে পারবে না কিচ্ছু করতে। এটা এখানে আসছে, এটা এখানে ছিল। সো এরকম ভাবে যদি রেজোনেন্স চলতেই থাকে, আমি ওর হাইব্রিড স্ট্রাকচার দেখো কি বানাচ্ছি। আমরা মাঝখানে মাইনাস দিয়ে দিলাম গোল, এটাকেই বলে রিং কারেন্ট। আরেকটা মজার বিষয় বলি, যদি কোনো কার্বনের মাথায় দেখো মাইনাস আছে, সেই মাইনাসটা যদি রেজোনেন্স না করে মানে লোকালাইজড হয়, তাহলে সেই কার্বন sp3 হয়। আর কোনো কার্বনের মাথার মাইনাসটা যদি রেজোনেন্স করতে পারে, তাহলে সেই অ্যানায়ন কখনোই sp3 হয় না, sp2 হয়। মজার বিষয় এটা, যেহেতু এই মাইনাসটা রেজোনেন্স করতে পারছে, এই কার্বন এখন আর sp3 নেই, এটা sp2 হয়ে গেছে। আর মাইনাস চার্জ মানে মনে রাখতে হবে সেখানে দুটো ইলেকট্রন থাকে। এবার অলরেডি সিস্টেমে দুটো পাই ইলেকট্রন ছিল, দুটো দুটো করে চারটা পাই ইলেকট্রন ছিল। এই মাইনাসটা যখন রেজোনেন্স করে, ওভারঅল এই রিং কারেন্টের মধ্যে পাই ইলেকট্রনের সংখ্যা দাঁড়িয়ে যায় 6 পাই ইলেকট্রন সিস্টেম। তার মানে এটা সব দিক থেকে অ্যারোমেটিসিটি হওয়ার কন্ডিশন ফুলফিল করে। এটাকে আমরা 100% অ্যারোমেটিক বলবো। অ্যারোমেটিকের মজা কিন্তু এগুলোই, চোখে দেখে সবসময় যা মনে হয় তা হয় না, এটা অ্যারোমেটিক হচ্ছে। কারণটা বোঝা গেল কিনা দেখ সবাই, এটা স্যার অ্যারোমেটিক কেন বুঝেছো? কারণটা কি আরেকবার বলা যাবে? কারণটা আমি আরেকবার বলি, অধীরাজ শোনো। দুটো কারণ, এক, মাইনাসটা রেজোনেন্স করছে। রেজোনেন্স করার ফলে সিস্টেমের টোটাল ইলেকট্রন দাঁড়াচ্ছে, এই পাই বন্ড মানে দুটো, এই পাই বন্ড মানে দুটো, মাইনাস চার্জ মানে দুটো। তার মানে টোটাল ডেলোকালাইজেশনে এই যে আমি গোল গোল করে একটা রিং কারেন্ট বানালাম, এখানে দুই দুই, পাই ইলেকট্রনের জন্য চারটা, আর মাইনাসের জন্য দুটো, অর্থাৎ টোটাল ইলেকট্রন 6 মাই ছয়টা। ইলেকট্রন। ছটার জন্য অ্যারোমেটিক হচ্ছে। আর রেজোনেন্স করতে পারলে তো সবাই প্ল্যানার হয়েই গেছে, প্রত্যেকটা কার্বন আমার sp2 হাইব্রিডাইজড স্টেটে আছেই। দ্যাটস ওয়াই অ্যারোমেটিক। ও, সেম ভাবে সেম যুক্তিতে আরো অনেকগুলো কম্পাউন্ড হয়, এগুলো খুব খুব ইম্পর্টেন্ট। আমি কয়েকটা হেটারোসাইক্লিক কম্পাউন্ডের নাম বলে দিচ্ছি, বই খুললেই দেখবে এই কম্পাউন্ড গুলো আছে। এই কম্পাউন্ডটাকে বলে ফিউরান। এটাও অ্যারোমেটিক, কারণ অক্সিজেন তার লোন পেয়ার দিয়ে রেজোনেন্স করে। আমি আরো পরপর কয়েকটা কম্পাউন্ড বলে যাচ্ছি। এখানে সালফার দিয়ে দাও, এই কম্পাউন্ডটাকে বলে থায়োফিন। ফিউরান, তারপরে থায়োফিন, থায়োফিনও অ্যারোমেটিক। আরেকটা কম্পাউন্ড লিখছি, এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। এই কম্পাউন্ডটাকে বলে পাইরোল। PYRROLE। এই কম্পাউন্ড গুলো স্ট্রাকচার নাম সব মনে রাখবে, যে কোনোটা পরীক্ষায় আসতে পারে। পাইরোল, সেও অ্যারোমেটিক। এদের মেইন কারণ এখানে যে যুক্তিটা তোমাদেরকে দিলাম, সেম যুক্তি, যে সালফারের লোন পেয়ার রেজোনেন্স করে, নাইট্রোজেনের লোন পেয়ার রেজোনেন্স করে, এই সবগুলো এই রেজোনেন্সের কারণেই অ্যারোমেটিক হয়। এরা প্রত্যেকে, পাশে নোট করো, এরা প্রত্যেকে অ্যারোমেটিক। এই জায়গাটা একটু কঠিন ছিল, আমি চেষ্টা করলাম বোঝানো। আমি আরো কয়েকটা এক্সাম্পল দেব। নেক্সট এক্সাম্পল ভীষণ ইম্পর্টেন্ট এক্সাম্পল। এই কম্পাউন্ডটার দিকে তাকাও, ডাবল বন্ড করে CH2 করে দিলাম, এটা আর এটা। এই কম্পাউন্ডটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর বার এসছে। এর নাম ফালভিন। এখানে দুটো প্রশ্ন হয় ফালভিনকে নিয়ে, এক তো ফালভিন অ্যারোমেটিক কিনা জিজ্ঞেস করে, চলো ফালভিন অ্যারোমেটিক কিনা বলো। আর সেকেন্ড ওয়ান, ফালভিনের ডাইপোল মোমেন্ট আছে কিনা, মানে ফালভিন পোলার না পোলার না, এই দুটো প্রশ্ন এখান থেকে করে। আইদারও পোলার না পোলার না, আর অ্যারোমেটিক কি অ্যারোমেটিক না। চলো তোমরা একবার ট্রাই করো, স্যার দেন আমি অ্যারোমেটিক। বলছি। চলো একজন বলে দিয়েছে অ্যারোমেটিকই স্যার। অ্যারোমেটিক, ফালভিনকে অ্যারোমেটিক অ্যারোমেটিক বলেছে। মনে হচ্ছে আর কি। হ্যাঁ অংশুমান, অ্যারোমেটিক কেন? ওই রেজোনেন্স তো হচ্ছে, তারপর 6 পাই সিস্টেম, ইলেকট্রন সিস্টেম।
সিক্স তো পয়েন্ট আছে স্যার, আর ডাইপোল মোমেন্ট এসপি আছে টু কিনা, আছে। অ্যারোমেটিক বুঝলাম, ডাইপোল মোমেন্ট আছে কিনা ফালভিনে? দাঁড়াও স্যার ভাবি। ভাবো ভাবো। ডাইপোল মোমেন্ট মানে স্যার আমার মনে হচ্ছে অ্যারোমেটিক হবে না, কারণ তোমার 4n+2 রুলটা ফলো করছে না। আচ্ছা, দেখো ফালভিনের মজা কি। ফালভিন অ্যারোমেটিক, ফালভিন অবশ্যই অ্যারোমেটিক। ও অ্যারোমেটিক হওয়ার জন্য একটা বুদ্ধি অ্যাপ্লাই করে, সেই বুদ্ধিটাকে দেখে নাও। মানে কম্পাউন্ড গুলো কতটা স্মার্ট দেখো। আমি ফালভিনটাকে একটু বড় করে আঁকলাম। ফালভিন করে কি, এই জায়গায় যে পাই বন্ডটা আছে, এই পাই বন্ডটা ও এই কার্বনের কাছে জোর করে টেনে নেয়। আর এইদিকে তো ডাবল বন্ড অলরেডি ছিলই। তাতে ওর সুবিধে কি পায় দেখো, যেই পাই বন্ডটাকে ও টেনে নিল, আমরা এই কার্বনের মাথায় প্লাস দিয়ে দেবো, এই কার্বনের মাথায় মাইনাস দেব। এই মাইনাসটা তো সুন্দর করে রেজোনেন্স করতে পারে, তোমরা অলরেডি দেখেছো। রেজোনেন্স করলে আমি ওর হাইব্রিড স্ট্রাকচার বানাচ্ছি, মাইনাস দিয়ে গোল করে দাও, আর এই জায়গায় একটা CH2 করে প্লাস করে দাও। সিস্টেমটার মধ্যে দেখেছো সুন্দর দুটো পোল ক্রিয়েট হয়ে গেছে। এই পোল থাকার কারণেই আমরা এর বলি এর ডাইপোল মোমেন্ট আছে। ফালভিনের হাই ডাইপোল মোমেন্ট আছে, তুমি দেখে নাও। সিস্টেমে দুটো পোল হয়েছে, রিংটা নেগেটিভ পোল আর কার্বন পজিটিভ পোল, সেই কারণে দুটো পোল আছে। আর এই রিংটার মধ্যে তো দেখতেই পাচ্ছ পাই ইলেকট্রন আছে, sp2 আছে সবাই। তাই ফালভিনকে আমরা নিশ্চিন্তে অ্যারোমেটিক বলতে পারি। এই হচ্ছে অ্যারোমেটিককে বোঝার সহজ উপায়। আমি আরো দু একটা এক্সাম্পল দিই। আচ্ছা, বোঝা গেছে ফালভিন কেন অ্যারোমেটিক? হ্যাঁ স্যার। এবার ফালভিনের মতন হ্যাঁ আরো স্যার। দু একটা কম্পাউন্ড দেখি। হ্যাঁ, কি বলছো ওশেন, বলো। না স্যার, বুঝলাম স্যার। আচ্ছা, ওকে, ফাইন। তোমরা একটু আগে দেখবে আমি এরকমের একটা কম্পাউন্ড একটু আগে বলেছিলাম, কম্পাউন্ডটার নাম ছিল ন্যাপথালিন। ন্যাপথালিনের মলিকুলার ফর্মুলা যেমন ঠিক সেই রকম ন্যাপথালিনের একটা আইসোমারের কথা বলি। ন্যাপথালিনেও সিস্টেমটা 10 পাই ইলেকট্রন সিস্টেম আছে। একই টাইপের একটা কম্পাউন্ড আছে, আমি স্ট্রাকচারটা ড্র করি, একটু কঠিন আছে, দেখে নিও। 7 মেম্বার রিং ড্র করবো, 1 2 3 4 5 6 7, 7 মেম্বার রিং ড্র করো। আর এর সাথে একটা 5 মেম্বার রিং ড্র করো। ডাবল, সিঙ্গেল, ডাবল, সিঙ্গেল, ডাবল, সিঙ্গেল, ডাবল, সিঙ্গেল, ডাবল। এই কম্পাউন্ডটাকে বলা হয় অ্যাজুলিন। খুব ইম্পর্টেন্ট। এই অ্যাজুলিন নিয়ে আমার অনেক রিসার্চ পেপার আছে। অ্যাজুলিন ভীষণ কাজের কম্পাউন্ড। তো প্রশ্ন যেটা আসে অ্যাজুলিনকে নিয়ে, প্রথম প্রশ্ন, অ্যাজুলিন অ্যারোমেটিক কিনা। অ্যাজুলিন অ্যারোমেটিক কিনা, আর যদি অ্যারোমেটিক হয় কেন হয়। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে এর ডাইপোল মোমেন্ট আছে কিনা, মানে অ্যাজুলিন পোলার কিনা। এই হচ্ছে আমার দুটো প্রশ্ন। তো আমি অ্যাজুলিনটা বোঝানোর আগে তোমাদেরকে অন্য একটা কম্পাউন্ড দেখাবো, তারপরে আমি পেজে আরেকবার ব্যাক করবো। তোমরা এই কম্পাউন্ডটা ড্র করো, 1 2 3 4 5 6 7, একটা 7 মেম্বার রিং ড্র করো। ড্র করে এইভাবে 3টে পাই বন্ড দিয়ে দাও। এর নাম সাইক্লো হেপ্টা। এর নাম সাইক্লো হেপ্টা। 3টে ইন আছে, সো ট্রাই ইন, সাইক্লো হেপ্টা ট্রাই। কেউ বলুক এটা অ্যারোমেটিক হবে কিনা। হবে না স্যার। চলো, দু তিনজন অ্যান্সার করেছে ফাটাফাট হবে না, আমি যুক্তিটা শুনতে চাইছি কেন হবে না। আমি তো দেখছি সিস্টেমে 6 পাই ইলেকট্রন সিস্টেম আছে, তো তো না কেন বললে অ্যারোমেটিক হবে না কেন? নন স্যার একটা প্লেনার তাই। এসপি আছে। নন একদম প্লেনার। নন প্ল্যানার। এই যে অ্যাটেচ। কার্বনটা আছে, এই কার্বনটা সঠিক উত্তর। এই কার্বনটা sp2 হাইব্রিডাইজড নেই, এটা অ্যাকচুয়ালি আছে হুম। sp3 তে আছে। sp3 হলেও তো প্ল্যানারই না, রেজোনেন্সে বাধা পাচ্ছে তো, একটা কার্বন রিং কারেন্ট বানাতে পারছে না, ওই কারণে অ্যারোমেটিক না। এবার আমি এই কম্পাউন্ডটা থেকে আরেকটা সিস্টেম ড্র করি। এই 1 2 3, আমি কার্বনটাকে প্লাস করে দিলাম। এর নাম হয়ে যাবে সাইক্লোপেন্টা ট্রাই হেপ্টা। ট্রাই ইন হবে না, ইন না হয়ে আমরা এটাকে বলবো ট্রাই ইনাইল ক্যাটায়ন। এর একটা কমন নেম আছে, এটাকে বলে ট্রপিলিয়াম কার্বোক্যাটায়ন। স্পেলিংটা লিখছি, TROPYLLIUM, ট্রপিলিয়াম কার্বোক্যাটায়ন। চলো, আমার প্রশ্ন, এটা কি অ্যারোমেটিক? যদি হয় তো কেন? হ্যাঁ স্যার অ্যারোমেটিক। হ্যাঁ স্যার, অটোমেটিক হবে। অ্যারোমেটিক। যেই এসপি টু মাত্র তে প্লাস বানালাম হ্যাঁ। তোমরা দেখলে ওটা sp2 হয়ে গেছে, বাকি তো রেজোনেন্সও হবে। আমি আর বাকি রেজোনেন্স পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি না। রেজোনেন্স না করে প্লাস দিয়ে গোল করে দাও। ট্রপিলিয়াম কার্বোক্যাটায়ন, আমি কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট পড়ানোর সময় বলেছিলাম, এই ট্রপিলিয়াম কার্বোক্যাটায়ন কিন্তু হাইলি স্টেবল ডিউ টু অ্যারোমেটিসিটি।
তো এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমি আগের পেজে আসি, তাকাও। অ্যাজুলিন এদিকে একটা 7 মেম্বার রিং, এদিকে একটা 5 মেম্বার রিং এর কম্বিনেশন। যদি তোমরা লক্ষ্য করে দেখো এই সিস্টেমের টোটাল পাই ইলেকট্রন আছে 10টা, তো সিস্টেমে 10টা পাই ইলেকট্রন আছে। এবার 10টা পাই ইলেকট্রন থাকার কারণে ও তো হুকেলস রুলকে ফলো করে, প্লাস এ অ্যারোমেটিক। মনে রাখবে 7 মেম্বার রিং আগের পেজে যেটা তোমাদেরকে আমি দেখালাম, 7 মেম্বার রিং তখনই অ্যারোমেটিসিটি গেইন করে যদিও পজিটিভ হতে পারে। আর তারও আগের পেজে তোমাদেরকে দেখিয়েছিলাম 5 মেম্বার রিং অ্যারোমেটিসিটি গেইন করার জন্য ও নেগেটিভ হতে হয়, অর্থাৎ অ্যাজুলিন এরকম দুটো জিনিসের কম্বিনেশন। ফলে অ্যাজুলিনকে এরকম ভাবে লোকে রিপ্রেজেন্ট করে, একটা 7 মেম্বার রিং ড্র করো, তার সাথে একটা 5 মেম্বার ড্র করো, এটাকে প্লাস দিয়ে গোল করো, এটাকে মাইনাস দিয়ে গোল করো। অর্থাৎ অ্যাজুলিন কিন্তু হাইলি পোলার, এ ডাইপোল মোমেন্ট আছে। এ অ্যারোমেটিসিটি গেইন করার জন্য একটা রিংকে পজিটিভ বানায়, আরেকটা রিংকে নেগেটিভ বানায়, বানিয়ে এটা অ্যারোমেটিসিটি গেইন করে। তাই ওর নাম পোলার। বলো এটুকু ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। অ্যারোমেটিসিটি মোটামুটি আমি ডিসকাস করে দিলাম, প্রবলেমের পরে আরো প্রচুর থাকবে। আচ্ছা, ট্রাম্বাকের এখানে কাটা কেন? ট্রাম্বাক, তুমি কি ক্লাস শুনতে পাচ্ছো? यस सर। আচ্ছা, তোমার ওখানে একটা ক্রস চিহ্ন দিয়ে, আমি বুঝতে পারছি না ক্রস চিহ্নটার মানেটা কি। ও স্যার রিয়াকশন দিয়েছিলাম মানে রিপ্লাই করছিলাম ওটা। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে রিপ্লাইটা আমি দেখিনি, তাহলে আর এটা চলে যাবে তোমার এখান থেকে। হ্যাঁ ঠিক আছে, চলো, চলে গেছে। আচ্ছা, তোমাদের কতটুকু ক্লিয়ার হলো বলো তো, যা ডিসকাস করলাম? আচ্ছা, আর একটা কথা আমি বলে রাখি, এই 6 মিনিট বাদে না ক্লাসটা শেষ হয়ে যাবে। আমি আরেকখানা লিঙ্ক দেবো, তোমরা সেই লিঙ্কে আবার জয়েন করবে। মানে এটা অ্যাকচুয়ালি প্রো ভার্সন না, তো ওই জন্য আনলিমিটেড দেয় না। তো কেউ যাবে না ক্লাস ছেড়ে। আমি আরেকটা লিঙ্ক দেবো, সেই লিঙ্কে আবার জয়েন করবো, ফলে আরো 40 মিনিট পাওয়া যাবে তখন। এবারে নেক্সট পার্টে চলে যাই। তো অ্যারোমেটিসিটি মোটামুটি আমাদের শেষ। এবার নেক্সট দুটো কনসেপ্ট একসাথে শেখাবো। একটাকে বলে অ্যান্টি অ্যারোমেটিক, তোমরা লেখো কথাটা এভাবে। একটাকে লেখো অ্যান্টি অ্যারোমেটিক অ্যান্ড নন অ্যারোমেটিক। এই দুটো আমরা একসাথে ডিসকাস করব, অ্যান্টি অ্যারোমেটিক অ্যান্ড নন অ্যারোমেটিক। এক্সাম্পল দিয়ে বুঝি। মনে করা যাক আমি দুটো কম্পাউন্ড তুলছি। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে সাইক্লোবিউটাডাইন, আর এই কম্পাউন্ডের নাম সাইক্লোপেন্টাডাইন। এই দুটোর মধ্যে একটা অ্যান্টি আছে আর একটা নন আছে। আমি কন্ডিশন বলছি। সবার আগে অ্যান্টি বা নন হতে গেলে ইলেকট্রন সংখ্যা কাউন্ট করবে, এবং সেটা 4n+2 হওয়া যাবে না। সেটা 4n পাই ইলেকট্রন সিস্টেম হতে হবে, যেখানে n এর ভ্যালু 1 2 3 এনি হোল নাম্বার, এক্সক্লুডিং জিরো। এক্সাম্পল দিই, চলো n এর ভ্যালু যদি আমরা 1 বসাই, তাহলে সিস্টেমে পাই ইলেকট্রন 4টা থাকবে। 4টা থাকলে নন হতে পারে, অ্যান্টি হতে পারে। n এর ভ্যালু 2 বসাই, 2 মানে 8 পাই ইলেকট্রন, অ্যান্টি বা নন হতে পারে। অর্থাৎ 4 পাই, 8 পাই, 12 পাই, এই নাম্বারগুলোতে যদি ইলেকট্রন পড়ে যায়, তাহলে তারা নন বা অ্যান্টির মধ্যে হবে, তারা কখনো অ্যারোমেটিক হবে না। এখন আমি কি করে বুঝবো কোনটা কি? তোমরা ফোরেন সিস্টেম মেনটেন করার পর দেখে নেবে যে সিস্টেমটা আদৌ প্ল্যানার হচ্ছে না নন প্ল্যানার হচ্ছে, সেটা হাইব্রিডাইজেশন দেখে আমরা বুঝবো। যদি দেখা যায় আমার সিস্টেম প্ল্যানার, তখন বলে দেবো আমি এটা অ্যান্টি অ্যারোমেটিক। আর যদি দেখা যায় আমার সিস্টেম নন প্ল্যানার, তখন বলে দেবো এটা নন অ্যারোমেটিক। তাহলে সামারি করে দিই আরেকবার। প্রথমে দেখে নিতে হবে ইলেকট্রন সংখ্যা 4n পাই মেনটেন করে কিনা। 4n পাই মেনটেন করার পর যদি প্ল্যানার হয় অ্যান্টি, নন প্ল্যানার হলে নন অ্যারোমেটিক। এবারে লেফটের এক্সাম্পলটায় আসি। বলতো 5 মিনিটের যে আলোচনা, সেখান থেকে এই লেফটের কম্পাউন্ডটাকে আমরা কি নামে ডাকবো, অ্যান্টি অর নন অ্যারোমেটিক? অ্যান্টি অ্যারোমেটিক। চলো, দিব্য বলেছে অ্যান্টি অ্যারোমেটিক এবং উত্তর সঠিক দিয়েছে, কারণ তুমি প্রত্যেকটা কার্বনের দিকে তাকাও, প্রত্যেকটা কার্বন sp2 আছে, প্ল্যানার আছে, ফলে ভেরি গুড, অ্যান্টি অ্যারোমেটিক। রাইট হ্যান্ড সাইডের কম্পাউন্ডটার দিকে তাকাও, বলো নন অর অ্যান্টি? নন অ্যারোমেটিক। নন নন অ্যারোমেটিক, ভেরি গুড, কারণ এই কার্বনটা দেখো sp3 আছে, তো sp3 থাকলে ওটা প্ল্যানারই না, ওই জন্য এটা নন অ্যারোমেটিক। তো এইভাবে অ্যান্টি আর নন করতে হয়। আমি আরো দু একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা ফটাফট অ্যান্সার দিও। আমি আরো দু একটা এক্সাম্পল দিচ্ছি। এই কম্পাউন্ডটাই তুললাম আমি, এই জায়গায় পাইবন পাইবন দিয়ে এই জায়গায় প্লাস দিয়ে দিলাম, সাইক্লোপেন্টা ডাইনাইল ক্যাটায়ন বললাম। চলো এর অ্যান্সার কি হবে? অ্যান্টি অ্যারোমেটিক। অ্যান্টি অ্যারোমেটিক। অ্যারোমেটিক।
আরেকটা মজার জিনিস বলি, মনে করো আমার কাছে কোনো একটা ওপেন চেইন কম্পাউন্ড আছে, ভালো করে শুনবে এই জায়গাটা। আমার কাছে একটা ওপেন চেইন কম্পাউন্ড আছে, আমি ওপেন চেইন কম্পাউন্ডটাকে রিং বানিয়ে দিলাম। একটু আগে বলেছিলাম রিং বানানোর সময় যদি এর এনার্জি কম হয় দেন ওপেন চেইন হোমোলগ থেকে, আমরা কম্পাউন্ডটাকে বলেছিলাম অ্যারোমেটিক। এটা হচ্ছে এনার্জি কনসিডারেশন। যদি রিং বানানোর পর উল্টো কমার চেয়ে এনার্জি বেড়ে যায়, তখন এটাকে বলা হবে অ্যান্টি অ্যারোমেটিক। অ্যান্টি মানে ও আনস্টেবল, এনার্জি বেড়ে গেছে। আর যদি এনার্জির অ্যাজ সাচ মেজর চেঞ্জেস না পাই, তখন সেই কম্পাউন্ডটাকে আমরা বলে দেবো নন অ্যারোমেটিক। তার মানে এনার্জি কনসিডারেশনেও প্রশ্ন জিজ্ঞেস করে কখন অ্যান্টি, নন আর অ্যান্টি অ্যারোমেটিক, আর কখন অ্যারোমেটিক। তোমরা এনার্জি কনসিডারেশনটা আরেকবার বলবে, ওপেন চেইন আর রিং এর মধ্যে কার এনার্জি কম বেশি হলে আমরা কোন ক্যাটাগরিতে ফেলবো? বেশি হলে অ্যারোমেটিক, কম হলে অ্যান্টি, হ্যাঁ, আর ইকুয়াল টু হলে নন। স্টেবিলিটি বেশি, এনার্জি বেশি, সরি এনার্জি কম, এনার্জি কম স্টেবিলিটি বেশি, তাহলে অ্যান্টি, সরি অ্যারোমেটিক। যদি এনার্জি বেড়ে যায় স্টেবিলিটি কমে যায়, অ্যান্টি অ্যারোমেটিক। আর অ্যাজ সাচ কোনো চেঞ্জেস যদি না পাই, তাহলে আমরা ওটাকে বলবো নন অ্যারোমেটিক। আমি এর উপর বেস করে একটা ছোট্ট সাবস্টিটিউশনের প্রবলেম দিই, দেখো কিরকম ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন দেয়। একটা সাবস্টিটিউশনের সুন্দর প্রশ্ন শোনো। এরকম একটা 5 মেম্বার রিং ছিল, এই জায়গাতে ব্রোমিন ছিল, এটা একটা কম্পাউন্ড ছিল। আরেকটা 3 মেম্বার রিং ছিল। আচ্ছা, ক্লাসটা 1 মিনিট পর কেটে যাবে, কিন্তু কেউ যাবে না। 3 মেম্বার রিং ছিল, এখানে একটা বিয়ার ছিল, আর সবার শেষে সিম্পল সাইক্লোপেন্টেন থেকে একটা ব্রোমিন দিয়ে কম্পাউন্ড ছিল। এটাকে আমরা 1 মার্কিং করলাম, এটাকে 2 মার্কিং করলাম, এটাকে 3 মার্কিং করলাম। এদের সবাইকে আমি হাইড্রোলাইসিস করতে চাই। মনে করো আমি এদের সবাইকে অ্যাকোয়াস কেওজি দিয়ে ট্রিটমেন্ট করলাম। আমি চাইছি সাবস্টিটিউশন হোক, হ্যালোজেন গুলো সরুক, তার জায়গায় ওইচ আসুক। আমার প্রশ্ন তোমাদের কাছে, এই 3টে কম্পাউন্ডের আমরা রিঅ্যাক্টিভিটি অর্ডার বের করতে চাই। চলো আমাকে রিঅ্যাক্টিভিটি অর্ডার করে দেখাও তো। কার রিঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি আর কার রিঅ্যাক্টিভিটি সবচেয়ে কম, সেই বেসিসে আমাকে অর্ডার করে দেখাও। স্যার 2 এরটা সব থেকে বেশি, তারপর 1, তারপর 3 বোধ হয়। চলো, অংশুমান কিন্তু অ্যান্সারটা দিয়েছে এবং অ্যান্সারটা সঠিক দিয়েছে। অংশুমান, তুমি যুক্তি দিতে পারবে? টু স্যার হাইস্ট 2 কেন? মেম্বার রিংটা ওই 3 মেম্বার রিং জন্য স্টেরিক এফেক্টের জন্য না রিঅ্যাক্টিভিটি না না বেড়ে না যায়। না না না, লজিকটা উল্টো হয়ে গেল। তাহলে বেসিক্যালি 3 মেম্বার রিং কিন্তু আনস্টেবল, কিন্তু এখানে 2 হ্যাঁ নাম্বারের হ্যাঁ, তার ক্ষেত্রে কি জন্যই হয়? রিঅ্যাক্টিভ। আমরা যখন অ্যাকোয়াস কেওএইচ দিই, তোমাদের মনে পড়বে আমরা রিয়াকশনটা কিন্তু SN1 মেকানিজম ফলো করি। SN1